এই ভিডিওতে আমরা জানবো আমাদের রেজাল্ট করার জন্য মার্ক ইনপুট কিভাবে করতে হয়। মার্ক ইনপুট করার জন্য আমরা এক্সামিনেশনে আসব। এক্সামিনেশন থেকে মার্ক এন্ট্রি থেকে হচ্ছে আমাদের সেশন সিলেক্ট করব, দেন হচ্ছে শিফট সিলেক্ট করব, দেন হচ্ছে ক্লাস সিলেক্ট করব, কোন ক্লাসের মার্ক এন্ট্রি করব, দেন হচ্ছে সেকশন সিলেক্ট করব। করার পর হচ্ছে আমাদের ওই সেকশনের স্টুডেন্ট লিস্ট এখানে চলে আসলো। এখন হচ্ছে আমরা এখানে গ্রুপ নেম সিলেক্ট করব। যদি এখানে গ্রুপ নেমের এখানে আমাদের ওই ক্লাস 9-এর যতগুলো গ্রুপ আছে সবগুলোই দেখাচ্ছে। যদি আমরা সায়েন্স গ্রুপের জন্য মার্ক ইনপুট করতে চাই তাহলে সায়েন্স সিলেক্ট করব। যদি আমরা বিজনেসের জন্য মার্ক ইনপুট করতে চাই বিজনেস সিলেক্ট করব। যদি হিউম্যানিটিস এর জন্য মার্ক ইনপুট করতে চাই হিউম্যানিটিস সিলেক্ট করব। অথবা হচ্ছে আমাদের শুরুতেই যখন আমরা আসতেছি গ্লোবাল সাবজেক্ট হিসেবে আছে, যদি গ্লোবাল সাবজেক্টের কোনো মার্ক ইনপুট করতে চাই সেই ক্ষেত্রে আগে অন্য যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করে দেন আমরা আবার গ্লোবাল সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা কোন এক্সামিনেশনের হচ্ছে আমরা মার্ক ইনপুট করব, এখান থেকে আমাদের ড্রপ ডাউনে আমাদের এই ইউজারের জন্য যেই এক্সামটা অ্যাসাইন করা আছে ওই এক্সামটা দেখাচ্ছে, আমরা এক্সামিনেশন সিলেক্ট করব। দেন সাবজেক্ট নেমের এখান থেকে হচ্ছে আমাদের সাবজেক্টের নাম দেখাবে, আমরা কোন সাবজেক্টের মার্ক ইনপুট করব, আমরা ওই সাবজেক্টটাকে সিলেক্ট করব। করার পর আমাদেরকে এখানে দেখাচ্ছে এমসিকিউ 30 মার্কসের, কনভার্সন 100%, 10 মার্কসে পাস, সিকিউ 100 মার্কসের, 70% কনভার্সন, 23-এ পাস, অল শর্টকাট মিলিয়ে হচ্ছে সবগুলো মিলিয়ে 33 পাইলে পাস, অ্যাট অ্যাকচুয়াল দেয়া আছে রাউন্ডিং মেথড হিসেবে। এইখানে হচ্ছে আমাদের একটু বোঝার বিষয় আছে। আমাদের ধরে নিলাম এই স্টুডেন্ট হচ্ছে সে বাংলা ফার্স্ট পেপারে পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু সে শূন্য পেয়েছে, এমসিকিউতেও শূন্য পেল, সিকিউতেও শূন্য পেল, তাহলে আমরা এখানে শূন্য দিয়ে দিব। কিন্তু এই স্টুডেন্ট সে পরীক্ষায় অংশগ্রহণই করে নাই, সেক্ষেত্রে আমরা তার এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দিব। এবং কি এই স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে, সে এমসিকিউ 30-এ 30 পেল, এবং কি হচ্ছে সে সিকিউ 100-তে আমরা ধরে নিলাম 80 পেল। তাহলে আমরা মার্কসটা দিয়ে দিলাম, সেভ করে দেব। এখন এখানে কি হলো, এখানে হচ্ছে যেমন এই স্টুডেন্টের টোটাল মার্কস এসে দাঁড়ালো 110, এটাকে আমাদের কনভার্ট করে সে টোটাল 86 পেয়েছে, তার গ্রেড A+ এসেছে। কিন্তু এই স্টুডেন্টও ফেল, এই স্টুডেন্টও ফেল, কিন্তু এখানে পার্থক্যটা কোথায়? এখানে যখন আমরা শূন্য দিয়েছি মানে সে শূন্য পেয়েছে, মার্কশিটে তাকে শূন্য দেখাবে এবং কি ফেল দেখাবে। কিন্তু এটা যখন আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়েছি, মার্কশিটে তাকে অ্যাবসেন্ট দেখাবে এবং কি ফেল দেখাবে। আমরা যখন ব্ল্যাঙ্ক ছেড়ে দিব, ব্ল্যাঙ্ক ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে সে ওই পরীক্ষায় অনুপস্থিত ছিল, তাকে মার্কশিটে অ্যাবসেন্ট দেখাবে এবং কি ফেল দেখাবে। আর শূন্য মানে হচ্ছে সে ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিন্তু সে শূন্য পেয়েছে, তাকে ফেল দেখাচ্ছে। তো আমাদের মার্ক ইনপুটের সময় যদি কোনো স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে হচ্ছে তাকে আমরা ব্ল্যাঙ্ক ছেড়ে দিব, ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে মূলত আমরা তার মার্কসটা দেব। এই হচ্ছে আমাদের মূলত মার্ক ইনপুট প্রসেস। এখন যদি আমাদের কোনো কারণে এইখানে যে আমরা মার্কস গুলো দিয়েছি আমাদের মার্ক ইনপুটে ভুল হয়েছে বা কোনো কারণে আমরা আপডেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা ঠিক সেম প্রসেসেই মার্ক এন্ট্রি থেকে এসে এগুলো সিলেক্ট করলে আমাদের হচ্ছে আবার ঠিক সেম মার্কস গুলোই দেখাবে। আমরা জাস্ট একটু যদি আবার দেখি, আমরা হচ্ছে 2024 সিলেক্ট করে নিলাম, ডে সিলেক্ট করে নিলাম, দেন হচ্ছে আমাদের ক্লাস সিলেক্ট করে নিব, সেকশন, আমাদের কোন সাবজেক্টের মার্কটা আমরা আপডেট করতে চাচ্ছি, এক্সামিনেশন সিলেক্ট করলাম। আমরা এখান থেকে যখনই বাংলা ফার্স্ট সিলেক্ট করতেছি আমাদের আগের মার্কস গুলো দেখিয়ে দিচ্ছে। এখন আমরা কোনো কারণে যদি এটাকে আপডেট করতে চাই, যেমন সে এখান থেকে 10 পেয়েছে, এখানে হচ্ছে সে 23 পেয়েছে, আমাদের এই স্টুডেন্ট আমরা ধরে নিলাম এখানে সে 25 পেয়েছে এবং কি এখান থেকে সে 60 পেয়েছে। আমরা জাস্ট আপডেট দিয়ে এখানে আবার নতুন করে মার্কসটা লিখে দিয়ে আমরা যখন সেভ করে দিব তাহলে অটোমেটিকলি আমাদের এটা কি হলো, আপডেট হয়ে গেল। অর্থাৎ এখানে সে টোটাল মার্কসটা কত পেয়েছে, তার গ্রেডটা কি আসছে এটা দেখাই দিচ্ছে। এবং কি কোনো কারণে যদি আমাদের ইনপুটটা ওভারঅল ইনপুটটা ভুল হয়ে থাকে, অথবা হচ্ছে আমাদের দেখা গেছে এমনও হতে পারে যে এই স্টুডেন্টটা সে এখন সায়েন্সে ছিল, কিন্তু তাকে কোনো কারণে আমরা বিজনেসে ট্রান্সফার করতেছি বা অন্য কোথাও ট্রান্সফার করতেছি, যার কারণে হচ্ছে তার মার্কসটা ডিলিট করতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যার মার্কস ডিলিট করতে চাচ্ছি অথবা সবার মার্কসই ডিলিট করতে চাচ্ছি, এখান থেকে সবাইকে মার্ক করে দিয়ে বা স্পেসিফিক যারটা ডিলিট করতে চাচ্ছি তাকে মার্ক করে দিয়ে আমরা ডিলেট মার্কে ক্লিক করে দিব।
ওকে করে দিব, তাইলে হচ্ছে এখানে স্পেসিফিক ওই স্টুডেন্টের মার্কসটা কি হলো, ডিলেট হয়ে গেল। অর্থাৎ আমাদের এই মার্ক এন্ট্রিতেই আমাদের তিনটা ফাংশনই কাজ করে: মার্ক ইনপুট করা, মার্ক আপডেট করা, মার্ক ডিলিট করা, সবগুলো আমাদের এই একটা জায়গায় আছে। এবং কি কোনো কারণে আমাদের চেক রিচেকের জন্য যদি এমন করতে হয় যে আমরা হচ্ছে এটাকে একটা প্রিন্ট আউট নিয়ে নিব, যে আমরা এটাকে আবার রিচেক করে দেখবো, তাহলে প্রিন্টে ক্লিক করলে আমাদের এখানে টোটাল যে মার্কসগুলো আমরা ইনপুট করেছি ওইগুলো হচ্ছে আমাদের এখানে দেখাবে, আমরা আমাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট করে চেক করতে পারবো। এবং কি এই মার্ক পেন্ডিং এর এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এই যে গ্লোবাল সাবজেক্টের এখানে অ্যানুয়াল এক্সামের আন্ডারে আমাদের যে সাবজেক্টটার মার্ক পেন্ডিং আছে, অর্থাৎ আমাদের এখনো ইনপুট হয় নাই, ওইটার রিপোর্টটা আমরা এখান থেকে দেখতে পারবো। এবং কি ইনপুটেড সাবজেক্টে যদি ক্লিক করি, তাহলে গ্লোবাল সাবজেক্টের আন্ডারে, অর্থাৎ আমাদের এই গ্রুপ গ্লোবালের আন্ডারে অ্যানুয়াল এক্সামের আন্ডারে আমাদের যে সাবজেক্টের মার্কস ইনপুট হয়েছে, আমরা ওইটার লিস্ট এখান থেকে দেখতে পারবো। তো এই হচ্ছে ওভারঅল আমাদের মার্ক এন্ট্রির বিষয়। ধন্যবাদ।